ও দাদু, একা একা কাঁদতে কাঁদতে রাতে কোথায় যাচ্ছ? গ্রামের মানুষ তোমার কেউ কিছু বলেছে? পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। সবার একটা মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে। ভালোবেসে বন্ধু ভেবে রাখতাম তোরে বুকে, আদর করে যতন করতাম হলো আত্মা ছেলে। শেষ বয়সে তবু কি তোর আশা পূরণ হয় না? কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। প্রত্যেকটা দাদা ভাইকে বলে যাব, মানুষকে ভালোবাসবেন, বুঝে সুঝে ভালোবাসবেন। অতিরিক্ত যাকে ভালোবাসবে তোমার ক্ষতি করে চলে যাবে। আজকের আমার এই মহিলা কমিটির সামনে বসে আছে, আমি বিচার দেবো। আমার দাদা ভাইরা যারা আছেন আপনাদের কাছে বিচার রইল, এই বিচারটা আপনারা করবেন। আমার এই কমিটির দাদারা আমার বুকিং করতে গিয়েছিল, রাত হয়ে গিয়েছে। আমি বলি দাদা ভাই আজকে তোমরা আমার বাড়িতে থেকে যাও, কালকে সকালে চলে যাবে। ভালো মন্দ রান্না করে দিলাম, আর তুমি গিয়েছিলে না। তুমি ভেবেছ আমি তোমার চিনতে পারিনি। রাত্রে ছলিয়ে গলিয়ে কি করেছে জানো দিদি ভাই? আমার বউটার নিয়ে চলে আসবেন। এত বড় খচ্চর, এই বিচার রইল, ওকে ধরে আটকে রাখো, সকালে বিচার করে তবে ছাড়া হবে। আর দিদি ভাইরা যদি পারেন দড়ি দড়ি পাঠিয়ে দিন, আমি গলায় দড়ি দিয়ে মরবো। আমার বুড়ির আমি নাকি ভালোবাসি না। আমি যদি না ভালোবাসি তাহলে 8টা ছেলে মেয়ে কি করে হলো? মরবো, গলায় দড়ি দিয়ে মরবো। তোমার কি হচ্ছে? তুমি গলায় দড়ি দিচ্ছ কেন? ও বেন, হ্যাঁ তুমি কখন এলে? আমি অনেকক্ষণ এসেছি। বসো বসো, তোমার সঙ্গে একটু গল্প আছে, বসো। তুমি আমার বাড়ির গল্প শুনেছো? হ্যাঁ, তোমার বড় বৌমা, হ্যাঁ, মানে আমার বড় মেয়ে, হ্যাঁ, আমার কাছে তো ফোন করেছিল। তা কি বললো? বলে জানো মা, আমার শাওরি কান নিয়ে চলে গেছে, হ্যাঁ, আর আমার সৌর পাগলা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বেন তুমি বলো, আমার বুড়ির বয়স না হলে 50 বছর হয়েছে, সে তো আমি জানি। তা গেলি একটা মধ্য ব্যক্তি মানুষ ধরে নে যা, তাতে তো মানুষ ভালো বলতো। আচ্ছা, একটা 30 বছর ছেলে না পালালি? কি বেআকিলি মেয়ে, বড় দেন দেখি তোমরা। হয় দেখো না, হয় দেখো না, কটকট করে ফের দেখতেছে কেন? আমি কি কান্নারে চলে যাচ্ছি? তোরা কেন টানাটানি করতেছিস? সত্যি অসভ্য কথাকার। ও ভাই বলো। হ্যাঁ বলো। আমি কি বলি শোনো, হ্যাঁ, ও যা চলে গেছে, হ্যাঁ, তার কথা তোমার চিন্তা করতে না, ভালোভাবে খুঁজতে খুঁজতে হ্যাঁ তোমার পা চামড়া সব উঠে যাবে। তা যাবে। আমি যখন চলে এসেছি, হ্যাঁ, আমার কোলে একটু মাথাতে ঘুমাও, আর আমি তোমার কপালে একটু হাত বুলিয়ে দিই। জানো দিদি ভাইরা, আজ 30 বছর আমার বুড়ির নিয়ে সংসার করছি, কোনোদিনই বলে না ভালো করে বিজনা করে দিই তুমি আমার কাছে এসে শো। আর আমার বেন একদিন এসে বলছে কোলে মাথা দেশো। তা বলবো না? সত্যিকারে বেনের পেটের বেন। ও বে ঝটকা শুয়ে পড়ো। হ্যাঁ শো, হ্যাঁ তোমার কোলে মাথা দেশো। হ্যাঁ শো। জানো দিদি ভাইরা, আমার বুড়ি কোনোদিন একটা বালিশ মাথায় দিয়ে আমার শোয়ায়নি, আর আমার বেন আমার বাড়ি এসে তুলোর বালিশ মাথায় দিয়ে শুইয়েছে।
ও মা আর বিন চলে কি বিয়ে সত্যি পাগল হয়ে গেল নাই বলেন তোমরা? কেন বেন? তা তুমি তুলার বালিশ কোথা পাচ্ছ? না তলতল করছে। ফের বাবু তলতল করেনি। তাহলে তুমি তোমার পেটের উপর মাথাতে শুয়ে আছো। বুঝতে পারোনি? পেটের উপরে মানে? ওই দেখ আমার তো সবে 8 মাস হয়েছে। ও দাদা ভাইরা, আমি মনে করি আমার বুড়ি একা খোঁজরি, তার থেকে ডবল খোঁজরি আমার বেন। তা ও বেন বলো। আমার বেই তো অনেক বছর হলো মরে গেছে, তা তোমার এই 8 মাসটা কি করে হলো? ও বেই বলবো? বলো। আর লজ্জা করতে তোমার লজ্জা বলে কিছু আছে? তাই বলি শোনো। আচ্ছা বলো। তোমার বেই যখন মরে গেছে হ্যাঁ। তখন তো আমি বিয়া বালতা হয়ে গেছি। আচ্ছা। তা কি করে খাবো? হ্যাঁ। সোজা গ্রামের প্রধানের কাছে ছুটে চলে গেছি। প্রধানের কাছে? হ্যাঁ। কি ব্যবস্থা করলো? যে বলি দাদা হ্যাঁ। তুমি একটা ব্যবস্থা করে দাও। কি করলো? তা উনি ভালোবেসে হ্যাঁ। আমার একটা মদের ঠেক করে দিয়েছে। আর সেই থেকে মনে হয় তুমি ঠেক দিচ্ছ। হ্যাঁ গো দাদা। দাদা গো তোমার কাছে আর কি বলবো, হ্যাঁ। মদ দোকানে কি ভিড় হচ্ছে গো দাদা। এখন মোবাইল দোকান আর মদ দোকানটা বেশি ভিড় হয়। হ্যাঁ গো দাদা। হ্যাঁ বলো। তারপরে আসতেছে ওদের ধরে মদ খাওয়াচ্ছি, হ্যাঁ। চাট করে দিই, চাটও খাওয়াচ্ছি। এই দাঁড়াও। কি হলো? এই বাবা তুই কোন দিকে তাকাচ্ছিস? এই কেন তোদের এখন নজর খারাপ কি জন্য? খচ্চর ছেলে পুলে কথা কার। ও বে কি হচ্ছে কি? দেখো না কট করে তোমার বুকের দিকে তাকাচ্ছে। অসভ্য ছেলে পুলে কথা কার। তুমিও পারো বটে মা গো। বলো। তা জানো বে, হ্যাঁ। ওরা ওই আসতে ওই ধরে মদ খাওয়াচ্ছি, হ্যাঁ। চাট খাওয়াচ্ছি। আচ্ছা। আর ওদের এই খাতে খাতে আর এটা তো খাওয়া শিখি জানো বে। দাদা ভাইরা যে রান্না করে সে যদি না চেকে দেখে নুন ঝাল কেমন হলো কি করে বুঝবে? বড় দেন দাদা। বলো। তা কি বলবো, হ্যাঁ। ওদের ওই খাতে খাতে হ্যাঁ। আর আমি একটু আধটু খেতে খেতে হ্যাঁ। আর কোথায় তো যে কি আমার হয়ে গেল। আমার বেন বুঝতে পারেন, একা তো ভালো মন্দ খাচ্ছে, নিজে ভাবছি যে চর্বি জমে বেড়ে যাচ্ছে। এদিকে কিন্তু হ্যাঁ বলো। ও ভাই আমি কি বলি শোনো, যে চলে গেছে, হ্যাঁ। যে তোমার কথা ভাবেনি আর তার কথা ভেবে ভেবে কেন নিজের জীবনটা কেন নষ্ট করছো? ঠিক বলেছো, আজ থেকে আমি কারোর কথা ভাববো না, শুধু তোমার কথা ভেবে যাও। হবে তা কি কথা ভাববে? বলছিলাম কি, তোমার হাঁড়ি আর আমার হাঁড়িটা এক জায়গা করলে হতো। হবে তা আমি কি না বলেছি? ওই জন্য তোমার আমার ভালো লাগে। এলাকার ছেলেরা, অঞ্চলের প্রধান থেকে শুরু করে ওরা যে তোমার কাছে এসে যে যা আবদার করে, তুমি যে না করো না, এই যে তোমার মধ্যে মানসিকতা আছে, এখনকার মেয়ে ছেলেদের মধ্যে নেই। হবে তা ওরা ভালোবাসা পায় বলে তোমার কাছে আসে বলো। আমি তো তোমাকে ভালোবাসি। হবে আমায় তুমি কোনোদিন ভুলে যাবে না তো? মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলতে তো চাইলে মনে পড়ে যায়। মরণ যদি আছে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। হবে কোথায় চেল্লামিল্লি হচ্ছে কোথায় গো? আমার সেই ছোট ছেলে কচ্ছপ হ্যাঁ। আর আমার ছোট বৌমা, তোমার মেয়ে, মানে আমার বড় বৌমা খুব ভালো মেয়ে, সে তো আমি জানি। আর ছোট বৌমাটা এত বদমাস। কেন রে, তোরা বাড়ির বউ, বোর মতো ঘরে থাকবি, ঠিক তো। ছেলেরা কোথায় যাবে কোথায় থাকবে সে জগৎ তোদের কেন? এই নিয়ে বাড়িতে সবসময় শান্তি। মেরা বার কত দেবো, তুমি যখন এসেছো আমি কারো চিন্তা করবো না। হ্যাঁ। তুমি এক কাজ করো, কি? তোমার বেন চলে গেছে, হ্যাঁ। ঘর পড়ে আছে, হ্যাঁ। তোমার মেয়ের কাছে দুটো খেয়ে তুমি শুয়ে পড়ো, আর আমি ওদের ঘর ধাক্কা তো ঘরেতে বার করে দিয়ে আমার ঘরে চলে যাচ্ছি। তাহলে আর দেরি করো না, চলো। কি বলবো, পাড়া
পাড়ার সব মেয়েরা আমাকে দোষ দেয়, কিন্তু কেউ আজ পর্যন্ত আমার এই মনের কষ্টটা বুঝলো না। আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না, আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না। যা চাইবি দেবো ধরে, স্বামীর ভাগ দেবো না তোরে, যা চাইবি দেবো ধরে, স্বামীর ভাগ দেবো না তোরে, এই সংসারে কোনোদিন কি শান্তি পাবো না। আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না, আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না, আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না। দিদি গো, জ্বালায় জ্বলে গেলাম। তোমরা তো সবাই জানো আমার স্বামীর নাম কচ্ছপ। না না, তোর আমি কি দিইনি রে? আমার যা রূপ, আমার যা ফিগার, তো সব দিয়েছি। তাহলে কেন তুই তোর বড় বৌদির ঘরে যাবি? এটা কি কোনো মেয়ে মেনে নেবে? আমরা দুই যা, তুই বড় আমি ছোট, তোর স্বামীর কাছে কি আমি যাচ্ছি? তাহলে তুই কেন আমার কচি মতো স্বামীর সঙ্গে জুটে আছিস? আজ আসুক, যদি কথা শুনে ভালো, না হলে ওর বেইকে ফেলে দেবো। এই, আমি কোথায় যাবো না যাবো সে কইবে তোর দেবো নাকি? এই বান, তুই আমার দিবি কার দিবি? এই বলিশন বলিশন এই বল কার এইসব দাদারা কলকাতার কাজে যাচ্ছে, আচ্ছা। আমার ডাক্তার যায় ভাই এই শোন শোন, আমি বলি কি হয়েছে, বলে বৌদিদের দেখবি। তা আমি বৌদিদের দেখতেছি, আমি কি ভুল করতেছি? এই দেখ কচ্ছপ, তুই যদি পাড়ার মেয়েদের দেখবি, তোর বের কে দেখবে? কেন আমি দেখবো? আমি এই না, আমি আমি- আয়। তুই একটা ব্যবস্থা কর। এ, তুই বল না। এই দেখো, এই। তোমার আমি কি দিইনি বলো তো? তা আমি তো আর কি দিইনি, তুই আমার কি দিয়েছিস বল? সব দিয়েছি। কি বলবো, তুই আমাকে একটুও ভালোবাসিস না। মাইরিতে না সত্যি ভালোবাসি রে। তুই যদি আমার ভালোবাসলি, তাহলে রাতের হলে তোর বড় বৌদির ঘরে কেন যাস? কোথায় যাবো না যাবো সে কইবে তোর দেবো নাকি? এই, তোকে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। সে করেছিলি কেন? আগে যদি জানতাম তোর এই রূপ আর এই ফিগার, তোর মুখে আমি ঝাঁটা মেরে দিই। তোর এত বড় সাহস তুই আমার মারলি? এই, তুই আমার কি করবি? তোর মেরে মেরে হলো। এই, তুই কি করবি? এই দাদারা তোমরা কেউ আর বিয়ে করবে? বউয়ের হাতে মার খেতে খেতে জীবন যাবে। দেখো, লজ্জার কথা কি বলবো, যদি আমি পাড়ায় বেরিয়েছি, সব মেয়েরা কি বলে জানো? হ্যাঁ রে কবিতা, তোর আবার ছেলেটা কবে হলো? ঠিক বলেছো। তাহলে তোমরাই বলো দিদি, নিজের স্বামীকে যদি কেউ ছেলে বানিয়ে দেয়, তাহলে আমি লজ্জার কথা কার বলবো? এ তোর এত বড় সাহস তুই আমার মারলি? এই মুখ পড়া, তুই চুপ, তোর বেগ। তোর এত বড় সাহস, আচ্ছা তোর মেরে মেরে ফেলবো। ও দিদি, তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এই দেখ, তুই আমার বাঁচতে দে, আমি যে বাঁচতে চাই। এই তোর বাঁচতে দেবো? হ্যাঁ। তোর মেরে মেরে ফেলো। না, আমাকে ছেড়ে দে, আমি আমার বাবার বাড়ি চলে যাবো। বাপের বাড়ি যাবি? হ্যাঁ। যা, চল যা। এই, আমাকে বাঁচতে দে, আমি যে বাঁচতে চাই। তোর বাঁচতে দেবো, তোর মেরে মেরে ফেলো। আয়োজন তোর বাঁচাবো না। যা, মারতে মারতে মরে গেছে। বাবার গিয়ে খবরটা দিয়েছি, বলবো বাবা তোমার বৌমার মারতে মারতে মেরে ফেলেছি।
গভীর হয়েছে রাত সবাই ঘুমায়, হয়তো বেনো গেছে ঘুমিয়ে। গভীর হয়েছে রাত সবাই ঘুমায়, হয়তো বেনো গেছে ঘুমিয়ে। আছে একা ঘরে শুয়ে ডাকি কি করে, আছে একা ঘরে শুয়ে ডাকি কি করে, আমি ডাকি কি করে। যদি উঠে সেটে চড় মারে, গভীর হয়েছে রাত সবাই ঘুমায়, হয়তো বেনো গেছে ঘুমিয়ে, হয়তো বেনো গেছে ঘুমিয়ে। ও বিন, ছেলেপুলেরা সব ঘুমিয়ে পড়েছে, তোমার জন্য আমি একটু ঘুমোতে পারছি না গো। একটু ওঠো, তোমার সঙ্গে একটু সুখ দুঃখের গল্প করি। ওঠো না বেন। ও বেন, ওঠো, আর ঘুমায় না। এসো আমার কাছে, এসো, মুখটা খোলো তো। বাবা তুমি? বড় বৌমা, তুমি এ ঘরে কেন? আরে মা তো গরমে থাকতে পারে না, বলি আমার ঘরে পাকা আছে, আমার মেয়ের সঙ্গে তুমি থাকো, আর শাশুড়ি মার ঘরে আমি থাকি। তা তুমি এখানে কেন? তার বাবু, বাজে মেয়ে ছেলে কোথাকার। আরে আমি কি করলাম? তোমার কোনো জ্ঞান কাণ্ড আছে? কি হচ্ছে বলবে তো? আচ্ছা বাবারা, তোমরা বলো, আত্মীয় যদি আত্মার টান না থাকে, সে আত্মীয় থাকবে? বেনটা কতদিন পরে এসেছে, তোমরা মোটে হাসবে না। বেনটা শুয়ে আছে, কোথায় মশা কামড়াচ্ছে, কোথায় পিমড়ে কামড়াচ্ছে, আমার একটু তাড়াতে হবে না? আর তুমি কোন আক্কেলে তোমার শাশুড়ি ঘরে তুমি ঢুকেছো? ঠিক আছে, আমি ধরলাম সে এখন মা শুয়ে আছে শাশুড়িমার ঘরে। তা তুমি কোন আকেলে এখানে এসেছো? এমা, আমি মনে করি তোর মা তোর শাশুড়ি ঘরে মতো শুয়ে আছে। আমি সব বুঝতে পেরেছি, তোমাদের বংশের দোষ আছে, প্রায় গন্ডগোল আছে, এই জন্য শাশুড়ি মা চলে গেছে, ঠিক করেছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, ঘর থেকে বলছি বেরিয়ে যাও। এমা, এমা তুই চুপ কর, তোর কাছে হাত ধরছি, তুই চুপ কর। বাবা গো, সে কই রে? এই তো তোমার পিছনে। এই তুই এত রাত্রে উঠেছি কেন? একটা কথা বলতে এসেছিলাম। আচ্ছা বল। কথাটা শোনো। আচ্ছা বল। তোমার বৌমার হ্যাঁ। মারতে মারতে হ্যাঁ। মেরে ফেলেছি। ঠিক করেছি, ঠিক করেছি। এই কি বললি? হ্যাঁ হ্যাঁ, এই মারলি মারলি মেরে ফেলে দিলি কেন? তোর আজকের মারাবো। বাবা মরে যাবে, বাবা ছেড়ে দে, মরে যাবে বাবা। এই বেরো, পালা। পালা তুই এখান থেকে, পালাও। কি আওয়াজ হচ্ছে? বৌমা, হ্যাঁ। পুলিশ জানতে পেরেছে, ও সর্বনাশ, পুলিশ এসেছে। কি করবে এখন? তুমি এক কাজ করো, হ্যাঁ। আমার নাতিকে নিয়ে পালাও। ঠিক আছে, আমি আর পালাচ্ছি। দেরি করো না, পালাও। তুমি আর ধাক্কা মারলে কেন? তা তুমি এত রাত্রিরে ভুলি না কি জন্য ছুটে আসতেছো? তুমি এত রাতে চেল্লামড়িটা কেন করতেছো? ওবেল সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে? আমার ছোট ছেলে করছো, হ্যাঁ। আমার বৌমার মার্ডার করে দিয়েছে। বেন, পালাও। কোথায় পালাবো? ধরে ফেলবে। কোথায় যাবো রে? তোমার বাড়ি তুমি চলে যাও। আমি পালাচ্ছি। তুমি আমার ছেড়ে যাওনি গো। আর তোমার জন্য কি আমি মরবো? বাবা, আমার তো যন্ত্রণা শুরু হয়ে গেছে গো। বেন, পুলিশ ঘিরে ফেলেছে।
বার হলেই ধরে ফেলবে। কি করবো? এক কাজ করে এসো, আমি আর তুমি আমাদের ধানের ঠেকের মধ্যে ঢুকে এসো, আর দেরি করো না, চলো। দাদা, এই গোজালান অঞ্চলের গোজালন্দব দাস প্রধান আমি। না, আপনারা বলতে পারেন প্রধান হয়েছে বলে কি মাথা বিখিয়ে দিয়েছি। কেউ বলছে প্রধান সাহেব আমার বউ চলে গেছে, বিচারটা করে দিতে হবে। কেউ বলছে প্রধান সাহেব আবার যোজনার ঘরের নাম ওঠে না, ফন্টের নামটা তুলে দিতে হবে। না না, প্রধান হয়েছে বলে কি মাথা বিকিয়ে দিয়েছি। তা স্যার আপনি কাচ্ছেন কেন? খুব সাহসে। আপনি কি জানেন এই বাড়িতে ঠিক 1 ঘন্টা আগে অ্যাটেম্পট টু মার্ডার পাবলিক ভরে যাচ্ছে, একটা গন্ডগোল হতে পারে। আপনি প্রশাসন, আপনি কাইন্ডলি তদন্ত শুরু করুন। আমি প্রশাসন? হ্যাঁ। ভয় করলে হবে না। না। এই এখানে মার্ডার হচ্ছে। হ্যাঁ, এই বাড়ি দুটো দরজা দেখতে পাচ্ছি। জোড়া ঘর, দুটো দরজা। এই আসামি বেশি দূর পালাতে পারেনি। তুই বাঁ দিকটা দেখ, আর আমি ডান দিকটা খাটের তলা ফালা দেখি, মনে হয় আসামি লুকিয়ে আছে। তুই কোথায় পালাবি? তোর আজকের মেরে মেরে ফেলে দেবো। তুই যেভাবে আমার বোনের মেরেছিস ঠিক সেইভাবে তোর আজকের মেরে মেরে ফেলে দেবো। এ কচ্ছপে, তুই কোথায় পালাবি? আরে সাহেব, তুই আমাকে মারলি? আমি বুঝতে পারিনি প্রধান সাহেব, আমার মাথা ঠিক নেই। আরে কি বলিস? আমার ভগ্নিপথ কোথায়? সে তো পালিয়েছে, কোনো কথা চলবে না। এই গ্রাম ছেড়ে পালিয়েছে। কোথায় পালাবে সে? আমি কি বলিস? ঘরের ভেতরে লুকিয়েছে। মাথা ঠান্ডা কর। ঘরের ভেতরে লুকিয়েছে। আমি গজনন্দ প্রধান বলছি, মাথা ঠান্ডা কর। আজকের মেরে মেরে ফেলে দেবো। কথাটা শোন। ও খাটের নিচে লুকিয়েছে। কথাটা শোন না বাবা। আজকের আমি কি এ সাহেব, হ্যাঁ? তুই কাকে মেরেছিস? কেন আমার ভগ্নিপথ কচ্ছপ? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই ঘরের মধ্যে তো প্রশাসন ছিল। হ্যাঁ। আস্তে আস্তে ধরে নেনা বের করে, আস্তে আস্তে ধরে নেনা বের করে, জংদরা শাবল দিলি আমার গেড়ে, জংদরা শাবল দিলি আমার গেড়ে। দিল শেষ করে কোনটার পিঠে পিঠে দিল শেষ করে, না চলে ছেড়ে দিবি কেন দিলি মেরে, না চলে ছেড়ে দিবি কেন দিলি মেরে, সেই রাগে না দেখে সাহেব, দিলাম আমি গেড়ে। কি বলিস? যা হাত আগে ফিরে পাওয়া যাবে না। ঘরের মধ্যে চল, গিয়ে শাবলটাকে আগে তাড়াতাড়ি টেনে বার কর। চলুন আয় আমার সাথে। আপনি সত্য চলুন। স্যার আমি বুঝতে পারিনি স্যার। স্যার আপনি খাটের নিচে হামা হয়ে রয়েছেন, আমি বুঝতে পারিনি। বাবা রে, হ্যাঁ তোর হাতের কাজ আমার খুব পছন্দ হয়েছে। তুই যদি ঠিক জায়গায় মাটি গায়ে পটল তুলতু। স্যার মনে হয় ঘরের ভেতর আসামি লুকিয়ে আছে, আপনি তদন্ত করুন। এই হ্যাঁ। আমারও মনে হচ্ছে। হ্যাঁ। দাঁড়া আমি দেখছি। দেখুন স্যার, এই ঘরের ভিতরে এটা কি দাঁড় করানো? স্যার ওটা ধানের ঠেক আছে। ধানের ঠেক? হ্যাঁ। না আমার সন্দেহ হচ্ছে। সন্দেহ হয় তদন্ত করুন। দাঁড়া আমি চেক করে নি। এই স্যার এটা কি বললি? ধানের ঠেক আছে। ধানের ঠেক যদি হবে এত তলতল করছে কেন? স্যার নিশ্চয়ই ধান ভাঙে গুঁড়ে ভরে রেখে ঠেকের মধ্যে। চুপ! তাহলে তুই আছে। চুপ! বাঘের চোখকে ফাঁকি দিতে পারে, এই প্রশাসনের চোখে নাই। দাঁড়া আমি দেখছি। কতদিন পরে এলে
কতদিন পরে এলে একটু বসো, কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো, কতদিন পরে এলে, কতদিন পরে এলে, কতদিন পরে এলে। এই শালা মাটার করে ধানের থেকে নুকলো এ এ কি কে মার্ডার করেছে? তুই আমি মার্ডার করিনি। হ্যাঁ না স্যার, ও ঠিক বলছে, মানে উনি করেনি, ওনার ছোট ছেলে কচ্ছপ মার্ডার করেছে। তাহলে যে মার্ডার করেছে তাকে ধরুন, আমি আসি। তুই কোথায় যাচ্ছিস? আমি পালাবো। তোর হাতে পেয়েছি ছাড়া যাবে না, না না তো তার খুঁজে নিয়ে আয়। পালিয়েছে, কোথায় যাব খুঁজে, ফাঁসি যদি তুলে দে না হাতে, পালিয়েছে, কোথায় যাব খুঁজে, ফাঁসি যদি তুলে দে না হাতে। সময় যতই হচ্ছে যন্ত্রণা ততই বাড়ছে, সময় যতই হচ্ছে যন্ত্রণা ততই বাড়ছে, আমার নিয়ে হসপিটালে দে হবে। কি হলো? সময় তো নেই আর হাতে, এবার হবে কাপড় ঘিরে দে, সময় তো নেই আর হাতে, এবার হবে কাপড় ঘিরে দে। আরে বাবু, বদমাশ মেয়ে ছেলে কোথাকার, তোমার কোনো মান সম্মান আছে? কিনে এনে দিচ্ছি আমি দেনা গলায় দড়ি, কিনে এনে দিচ্ছি আমি দেনা গলায় দড়ি, মান সম্মান গেল কেন কলটি বাড়াবাড়ি, মান সম্মান গেল সব কলটি বাড়াবাড়ি, এই বয়সে কেন হলো আবার তোর ভুঁড়ি? এই ওটাকে আমার বেন। তোর বেন? এই কে? তা তোর বেন যদি বা হবে, হ্যাঁ, হাতে শাঁকা নি শীতের সিঁদুর নি না। আরে আমি কিছু জানি না, হ্যাঁ। এখানে অঞ্চল প্রধানকে জিজ্ঞাসা করুন, উনি সব বলে দেবে। আমি আসি। এই বেশি কথা না বলে আগে ওঠ না গাড়ি, ওদের দুজনের লাগাও বাড়ি, বেশি কথা না বলে আগে ওঠ না গাড়ি, আর ওদের দুজনের লাগাও বাড়ি। কি করে যাব সার ওকে একা ফেলে, কি করে যাব আমি ওকে একা ফেলে, তাই তো আছে ওর সিটি গানে বলে, পটিয়েলে কাজ সেরে দেব থানায় তুলে, পটিয়েলে কাজ সেরে দেব থানায় তুলে। স্যার, আমি এখানে ফাজলামো করতে আসিনি, 24 ঘন্টার মধ্যে আসামিকে ধরা চাই, তা না হলে আমার বোনকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মেরেছে, আমি যেখানে দেখা পাবো ওই কচ্ছপকে সেইভাবে পিটিয়ে পিটিয়ে মেরে মেরে ফেলে দেবো। স্যার, এই গজানন গাঙ্গুলি 30 বছর ডাক্তারি করে তবে পঞ্চায়েত প্রধান হয়েছে, যন্ত্রণাটা কি কারণে হচ্ছে আমি নিজেই তদন্ত করে দেখছি। দেখুন 8 মাসে তো বাচ্চা হয় না, আপনি একটু চোখ করে দেখুন। তোমার কমাস হয়েছে বলুন তো? কেন 8 মাস হয়েছে? বাঁচাবে। কি বুঝলেন? কচ্ছের বাবা বলুন। 8 মাস কার বাচ্চা হয়? হয় না জানি। আচ্ছা, তোমার বিন কতদিন তোমার বাড়িতে এসছে? 3 দিন হচ্ছে। নিশ্চয়ই বিনকে ভালো মন্দ খাইয়েছেন। হ্যাঁ, এটা তো গ্যাসের ব্যথা। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। স্যার, আপনি কচ্ছের বাবাকে নিয়ে যান, তো তোরা কচ্ছকে পাচ্ছেন ওরা কিনে যাবেন, আর বডি পোস্টমর্টম হয়ে আসার পর কচ্ছের বাবাকে 1 ঘন্টার জন্য আনবেন, সৎকার্য হয়ে গেলে আবার আপনি নিয়ে চলে যাবেন, আর কচ্ছপকে পেলে আমি ফোন করে আপনাদের তুলে দেবো। আসছি স্যার, নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। তুই কোথায় যাচ্ছিস? পালাবো। পালাবি? হ্যাঁ। চ চ। কোথায়? কেন বাইরে গাড়ি দাঁড় করানো আছে? তার মানে তো থানায় নিয়ে যাবো।
আমাকে নিয়ে চলে যাবে? হ্যাঁ। তবে যার একটু সময় দেবেন, 5টা মিনিট কেন কেন? আমার বেনের সঙ্গে একটু গল্প করে যাও। কেন ঠেকের ভিতরে গল্প করি হয়? না স্যার, জীবনে ভয়তে দুজনে লুকিয়েছিলাম, যদি ধরে নিয়ে চলে যান, আপনি যান, আমি একটু গল্প করে আর চলে যাব। এই বলুন। তোর 5 মিনিট আমি সময় দেবো। বাহ। কিন্তু একটা কথা দিতে হবে। বলুন। এই পালাবার চেষ্টা করলে হবে না। আমি বাপের বেটার মতো সবার সামনে কথা দিচ্ছি, সুযোগ যদি পাই আমি পালাবই। ভুল হয়ে গেছে, তোরা ছাড়া যাবে না। আমি কথা দিচ্ছি, গল্প সেরে নিজে গিয়ে গাড়ি উঠবো। ঠিক বলতেছিস? হ্যাঁ। তাহলে আমি গাড়ি আছি। যান, চলে যান। জব করে চলে আয়। চলে যান। উপস্থিত আমার প্রিয় দর্শক মণ্ডলী যারা আছেন, বুঝতে পারছেন দাদা ভাইরা, সামান্য একটু ভুলের জন্য আমার ছেলে মার্ডার করে দিয়েছে। জানি না আমার ছেলে বৌমা তারা জীবনে ভয়তে কোথায় গিয়ে লুকিয়ে আছে। আমি চলে যাওয়ার পর আমার সংসার ঘরদোর শ্মশানে পরিণত হয়ে পড়ে থাকবে। তাই বেন, আমি তোমাকে রেখে গেলাম, আমার ঘরে একটু সন্ধ্যা সাঁঝ দিও। আর আশেপাশে আমার মায়েরা বোনেরা যারা আছেন, যাওয়ার সময় হাত জোড় করে অনুরোধ করে বলে যাব, আমার এই বেন যখন এই ট্যাঙ্কিটা খালি করবে, দয়া করে সবাই মিলে একটু সহযোগিতা করবেন। আসিবেন। বেই বেই তুমি চলে যাচ্ছ, কিন্তু আমি যে তোমায় ভীষণ ভালোবেসে ফেলেছি। জানো বেন, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। বেই আই লাভ ইউ। শোনো গো সোনার মেয়ে, শোনো গো, মোর মনের কথা দিবি, মোর মনের কথা দিবি।